হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ক্রানিয়াম দ্য সিরিজ এপিসোড 9। বুয়া ফিনিয়াকে বলে, আমরা কি করব? তখন ফিনিয়া বলে, আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত লাস্ট রিপোর্ট না আসে। ওকে বস, বলে বুয়া চলে যাচ্ছিল। তখন ফিনিয়া ওকে আটকায় আর বলে, আমি দেখছিলাম তুমি ফ্র্যাঙ্কের সাথে কথা বলছিলে। বুয়া বলে, আর ফিনিয়া বলে, আমি শুনলাম তুমি আমাকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে রেকমেন্ডেড করেছো। তখন বুয়া ফিনিয়ার দিকে টার্ন করে। ডক্টর বুয়া বলে, আমি শুনেছি ডক্টর ফিনিয়ার কাছে কারোর জন্য টাইম থাকে না, কজ ডক্টর ফিনিয়া ভীষণ বিজি। তখন ফিনিয়া বলে, আমি বিজি, বাট তোমার জন্য আমি অল ডে অল নাইট দিতে পারি। ও, ডক্টর ফিনিয়া তো ভীষণ কাইন্ড অ্যান্ড চার্মিং। তখন ডক্টর ফিনিয়া বলে, বি কেয়ারফুল ওকে ডক্টর ফিনিয়ার চার্মনেস থেকে, কজ আমার চার্মিং পার্সোনালিটিতে আমি যে কোনো কাউকে অ্যাট্রাক্টেড করতে পারি। বুয়া কুইকলি টপিক চেঞ্জ করে। বুয়া বলে, ওকে, যখন ফরেন্সিক অফিসার আসবেন তখন আমি তোমায় ইনফর্ম করে দেব। বুয়া আরও কিছু বলতে যাচ্ছিল, তখন ফিনিয়া ওকে পুল করে আর কিস করে। বুয়া ব্যাক করতে যায়, বাট ফিনিয়া ওকে আবার হোল্ড করে নেয় আর ওর নেকে কিস করা শুরু করে। ওনকে তুমি বলেছ আমায় কো অ্যাডভাইজার বানানোর জন্য, তাই না? বুয়ার ব্রিদিং শেক করে। বুয়া বলে, ওন তোমার মতো কোয়ালিফাইড একজন কো অ্যাডভাইজার ডিজার্ভ করে। ফিনিয়া ওর আই গ্লাস নিচে নামায় আর ওর চিক্সে কিস করতে শুরু করে। বুয়া ওখান দিয়ে চলে যাচ্ছিল, বাট ফিনিয়া ওকে আটকায় আর ওর লিপসে কিস করে। বুয়া ওকে আক্স করে, এটা কিসের জন্য? ফিনিয়া বলে, এটা ওনের কো অ্যাডভাইসার বানানোর জন্য। তুমি আমার উপর অনেক বেশি রেসপন্সিবিলিটি দিচ্ছ ওয়াটার লিলি। বুয়া বলে, ওনের নিড আছে তোমার মতো একজন চার্মিং পার্সনের অ্যাজ এ কো অ্যাডভাইজার। নেক্সট ডে বুয়ার জন্য ভীষণ বিজি দিন ছিল, কজ অনেকগুলো ফরেন্সিক অফিসার এসেছিলেন। তাদের মধ্যে একজন ফিনিয়া আর বুয়ার সাথে কথা বলে আর কিছু ছবি তুলছিল। ফিনিয়া নোটিস করে বুয়া ওই অফিসারকে দেখে একটু বেশি আনকন্ট্রোল হয়ে যাচ্ছিল। বুয়া নিজের লিপস লিক করছিল। ডক্টর বুয়া, কন্ট্রোল ইয়োর ফিলিংস, ফিনিয়া বলে। ফিনিয়ার একদম পছন্দ হয় না যে বুয়া ওকে দেখছে। ও একদমই চায় না বুয়া ওকে ছেড়ে অন্য কাউকে দেখুক বা ক্লোজে যাক। যদি বুয়ার কাউকে দেখার প্রয়োজন হয় সেটা শুধুমাত্র ফিনিয়া। যদি বুয়া কারোর সাথে ইন্টিমেট হতে চায় সেটা শুধুমাত্র ফিনিয়ার সাথে হবে, অন্য কারোর সাথে না। দেন ওই অফিসারটা বলে, ডক্টর বুয়া, আপনি একটা ওয়াটার বটল আনবেন। সো বুয়া চলে যায়। তখন ওই অফিসারটা বলে, ইটস ওকে মাই ডিয়ার ফ্রেন্ড ফিনিও, তুমি কি জেলাস? তখন ফিনিয়া রিয়েলাইজ করে ওই অফিসারটা অন্য কেউ না, ওর স্কুলের ক্লাসমেট। বাট ফিনিয়া ওর সাথে তেমন কথা বলে না, ওর সাথে কন্টাক্টেও নেই। বুয়া কিছুক্ষণ পর ওয়াটার বটল নিয়ে আসে। তখন ফিনিয়া বলে, ডক্টর বুয়া, এখানে যদি নিজের কাজ হয়ে যায় তো আমার সাথে আমার অফিসে এসে দেখা করো। ফিনিয়া চলে যায় আর বুয়া লিটিল পাপ্পির মতো ফিনিয়ার পিছু পিছু চলে যায়। সো তুমি ওর নম্বর পেয়েছো? ওর নম্বর? ও আচ্ছা, ওই অফিসারের নাম্বার। ও তো আমি মর্নিং টাইমেই পেয়েছি, আমার সাথে ওনার দেখা হয়েছিল। তোমার কি চাই? বলে বুয়া নিজের পকেট থেকে ওই অফিসারের ভিজিটিং কার্ডটা বের করে ফিনিয়াকে দিতে যায়। তখন ফিনিয়া ওই কার্ডটা নেয় না আর অন্য সাইডে তাকিয়ে থাকে। বাট বুয়া খুব স্টাবার্ন, ও কার্ডটা নিয়ে ফিনিয়ার টেবিলে রাখে। বুয়া,
আজ রাতে তোমায় আমি দেখে নেব। বুয়া স্মাইল করে আর বলে, তুমি জেলাস? তোমার ফেস দেখে বোঝাই যাচ্ছে তুমি জেলাস। ফিন, লিসেন না, আমাদের মধ্যে এমন কিছু নেই, বাট তুমি শুধু শুধু আমায় ডাউট করছো। আই এম নট ইন্টারেস্টেড। তখন ফিনিয়া বলে, আমি নোটিস করেছি তুমি কিভাবে ওই অফিসারটাকে দেখছিলে। তখন বুয়া বলে, মেবি ওই অফিসারটা তোমার ওপর ইন্টারেস্টেড, কজ উনি তোমার দিকে দেখছিলেন। সো আমি তোমার নাম্বার ওনাকে দিয়ে আসি, বলে বুয়া ফিনিয়ার একটা কার্ড নিয়ে চলে যাচ্ছিল। তখন ব্যাক সাইড দিয়ে ডক্টর ফিনিয়া বলে, ওয়াটারিলি ওয়েট, আমার নম্বর কেন তুমি দিতে যাচ্ছ? আর কেনই বা তুমি ওনার নম্বর আমায় দিয়ে গেলে? বুয়া স্মাইল করে আর বলে, ডক্টর ফিনিয়া চার্মিং পারসন না? আর ওনার সাথে তোমার তো কেস স্টাডি করতে হবে। ফিনিয়া বলে, কেস কেন? হুম, ওটা তুমি ভেবে দেখো, আমায় কেন আক্স করছো? ও গড, এই মেয়েটাকে নিয়ে আমি কি করি, বলে ফিনিয়া নিজের হেড ওয়ালে হিট করে। আচ্ছা, তুমি ওকে থাকবে যদি আমি ওই অফিসারের সাথে কথা বলি, ওনার সাথে দেখা করি? বুয়া বলে, হোয়াই নট? যদি ওনার সাথে দেখা করো, আমি কেন তোমায় আটকাবো? তখন ফিনিয়া নিজের মনে মনে ভাবতে থাকে যে বুয়া কি শুধুমাত্র আমায় নিজের বেড ফ্রেন্ড মনে করে, যার সাথে ও শুধুমাত্র ফিজিক্যাল হতে চায়। বুয়া বলে, তুমি যদি ওনার সাথে দেখা করো, আমি তোমায় কেন আটকাবো ফিনিয়া, আমার প্রিয় সখী? স্টপ কলিং মি। স্টপ কলিং হোয়াট? স্টপ কলিং মি ডিয়ার সখী। আই জাস্ট হেট দিস ওয়ার্ড। ওকে বস, আমি কি নেক্সট টাইম তোমায় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বলবো, নাকি অন্য কিছু? বুয়া বলে, ফিনিয়াকে টিস করে। ফিনিয়া বলে, কাম টু মাই রুম টুনাইট। বুয়া বলে, সরি, অ্যাকচুয়ালি আই হ্যাভ এ অ্যাপয়েন্টমেন্ট টুনাইট, সো আই কান্ট। ফিনিয়া বলে, অ্যাপয়েন্টমেন্ট কার সাথে? বুয়া বলে, অফকোর্স তোমার সাথে না, সামওয়ান এলস, এক্সকিউজ মি। ওয়েল, বুয়ার কোনো অ্যাপয়েন্টমেন্টই নেই, ব্যাস ও ফিনিয়াকে টিস করার জন্য এইসব বলেছে। অ্যাকচুয়ালি ও একটু একা থাকতে চায় উইদাউট ফিনিয়া, কজ যখন থেকে ফিনিয়া আবার ফিরে এসছে, ওদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গিয়েছে, ওরা দুজন একসাথে থাকছে। এই সব নিয়ে বুয়া একটু ডিস্টার্ব ছিল। অ্যাকচুয়ালি ও যাকে হেট করে তার সাথে ও নাইট স্পেন্ড করছে এভরি নাইট। ও তার সাথে স্লিপ ওভার করে, তাও আবার নেক্ট হয়ে। এগুলো নিয়ে ও একটু ডিস্টার্ব, তাই ওর একটু টাইম লাগবে অ্যাডজাস্টমেন্ট করতে। ওয়েল, নেক্সট সিন কাট হয়। রাত দেখায়, যেখানে বুয়া নিজের রুমে বসে ডকুমেন্টসগুলো চেক করছিল। ও ড্রাঙ্ক ছিল। ওর সামনের টেবিলে দুটো বিয়ারের ক্যান শেষ হয়েছিল, আর এদিকে আরো হাফ ডজন বিয়ার রাখা ছিল। বুয়া ডকুমেন্টসগুলো দেখতে দেখতে ভীষণভাবে উইক হয়ে পড়ে। তখনও সোফাতে শুয়ে পড়ে, নিজের গ্লাসটা ও খুলে রাখে, টেবিলের ওপর সব ডকুমেন্টস ও রেখে দেয়। ওকে মাই অল সুইটি, এখানেই এই পার্টটি শেষ হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই।